বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। বিশেষ করে গতকাল মোহাম্মদ মিথুনের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল বয়কট করেছে। এর মধ্যে থেকে লিটন দাস, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিথুন এবং মেহেদী হাসান মিরাজ তারা তাদের মনের কথা ব্যক্ত করেছেন। তবে সবচাইতে দুঃখজনক যে ব্যাপার সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের মন্তব্য। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার থেকে আমরা কোনো টাকা পাই না, আমাদের টাকা আসে স্পন্সর থেকে এবং আইসিসি থেকে, এবং আমরা যখন খারাপ খেলি ফ্যান্সরা আমাদেরকে যে বকাঝকা করে এর পরবর্তীতেও আমরা তাদের সাথে সেলফি তুলি। সব কথা ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজ যে টাইপের প্লেয়ার তার কাছ থেকে ক্রিকেট প্রেমীরা একদম আশা করেনি। বাংলাদেশের ক্রিকেটার হোক, পৃথিবীর যে কোনো দেশের ক্রিকেটার হোক, ক্রিকেটাররা হচ্ছে ফ্যান্সদের কাছে আদর্শের জায়গা। ফ্যান্সরা অবশ্যই যাবে, ছবি তুলবে, কিন্তু এই বিষয়গুলো দিয়ে যখন ক্রিকেটাররা ফ্যান্সদেরকে খোঁটা দিবে এটা গ্রহণযোগ্য নয়। মেহেদী হাসান মিরাজ যেই ধরনের কথা বলেছেন, দর্শকদেরকে তিনি যেইভাবে অ্যাটাক করেছেন, আপনি কখনোই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং দেশের বাইরে যদি যাই যারা লেজেন্ড ক্রিকেটার যেমন মাহেলা জয়বর্ধন, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, এরা কখনোই ফ্যান্সদের ব্যাপারে এইরকম মন্তব্য করবে এটা চিন্তাই করা যায় না। সেখানে মেহেদী হাসান মিরাজ নিজেকে এত ছোট পরিচয় দিয়েছেন যেটা খুবই দৃষ্টিকটু। তবে আমি মনে করছি মেহেদী হাসান মিরাজ এই আচরণটা তিনি করেছেন এটা তার দোষ না। কেননা শুধু ব্যাট বল আর ক্রিকেট খেললেই যে একজন মানুষ ব্যক্তি হিসাবে জ্ঞান সম্পূর্ণ এবং বুদ্ধিওয়ালা হবে এমনটা নয়। আমরা মেহেদী হাসান মিরাজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি। তার বাবা একটা সময় অটোরিকশা চালাতো, অথচ নাই তার পারিবারিক শিক্ষা এবং উচ্চতর একাডেমিক শিক্ষা, যার কারণে আজকের মেহেদী হাসান মিরাজরা এইরকম ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছে। আশা করব পরবর্তীতে ক্রিকেটাররা যখন কথা বলবেন অবশ্যই যাদেরকে নিয়ে বলছেন তাদের প্রতি সম্মান রেখেই কথা বলবেন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।